হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করছি সকলে ভালো আছো এন্ড তোমাদের দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি। আজকে তোমরা থাম্বনেল এবং টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছো আমি আজকের ভিডিওটা কি নিয়ে বানাতে যাচ্ছি। আজকের ভিডিওটা তারপরে বলে রাখি, আজকের ভিডিওটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্লার করা। যারা অ্যান্ড্রয়েড দিয়ে ভিডিও করে তাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু প্রোটেক্ট দিয়ে ব্লার হচ্ছে না। হাই কোয়ালিটির ফোন যেগুলা স্যামসাং আলট্রা বা আইফোন হাই কোয়ালিটির উচ্চমানের, এগুলা কিন্তু অনেকের পক্ষে কিনা সম্ভব না। সেই জন্য অ্যাপসের মাধ্যমে কিভাবে তুমি এক ক্লিকে ডিএসএলআর এর মতো ব্লার করতে পারো, সেই জন্য আজকের এই ভিডিও। তো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আর শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকার বেল আইকনটি অন করে দিবেন। অ্যান্ড ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। তো ভিডিও স্ক্রিনে আমরা চলে যাব। ভিউয়ার্স, আমরা চলে এসেছি মোবাইল স্ক্রিনে আসার পরে তোমরা প্লে স্টোরে যাইবা, গুগল প্লে স্টোরে যাইবা। প্লে স্টোরে গিয়ে সার্চ বারে চার্জ দিবা ক্যাপকাট সার্চ দেওয়ার সাথে সাথে ক্যাপকাটের অফিসিয়াল অ্যাপসটি চলে আসবে। অফিসিয়াল অ্যাপসটি চলে আসার সাথে সাথে তোমরা এটার ইনস্টল দিবে। আমার যেহেতু ইনস্টল দেওয়া আছে সেই জন্য আমি আর ইনস্টল দিলাম না, ঠিক আছে। আর যদি তোমাদের কাছে প্রো ভার্সন থাকে তাহলে তো আরও ভালো, আর প্রো না থাকলেও হবে, জিনিসটা হবে না যে এরকম কোনো কাহিনী নেই, হবে, ঠিক আছে। ক্যাপকাটে চলে যাবা, সরাসরি ক্যাপকে ওপেন করবা। ওপেন করার সাথে সাথে তোমরা এই যে এডিটিং আছে না, এডিটিংয়ে ক্লিক করবা, ঠিক আছে। হয়তো আমার তো এডিটিং আইছে, সরাসরি এডিটিং চলে আসে, তোমাদের নাও আসতে পারে, ঠিক আছে। এখানে সরাসরি এডিটিংয়ে ক্লিক করবা। ক্লিক করার সাথে সাথে এখানে নিউ প্রজেক্ট এরকম একটা চলে আসবে। এরকম আসার সাথে সাথে তুমি এটাতে ক্লিক করবা, ঠিক আছে। নিউ প্রজেক্টে ক্লিক করার সাথে সাথে তোমার যেই ভিডিওটা তুমি ব্লার করতে চাচ্ছ সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করবা, ঠিক আছে। সিলেক্ট করবা, যেহেতু আমি তো এই ভিডিওটা ব্লার করতে চাচ্ছি, ঠিক আছে। এই ভিডিওটা আমি ব্লার করব। এই যে এই ভিডিওটা আমি সিলেক্ট করলাম, ওখানে সিলেক্ট করে অ্যাড অপশনে ক্লিক করলে সিলেক্ট হয়ে যায়। সিলেক্ট করলাম, সিলেক্ট করার সাথে সাথে এখান থেকে এই যে ক্যাপকাটের লোগোটা কাইটা দিব, ঠিক আছে। ক্যাপকাটের লোগোটা কাইটা দিছি, কাইটা দিয়ে এখানে ভিডিওর উপরে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে একটা আসবে। এখান থেকে আমি এইদিকে স্ক্রল করব। এইদিকে স্ক্রল করার সাথে সাথে স্ক্রল করে এইদিকে আসবো। এখানে ডাবল একটা নামে অপশন আছে, এই যে ডাবল, এই ডাবলে ক্লিক করব, ঠিক আছে। এখানে ডাবলে ক্লিক করার সাথে সাথে দুইটা পার্ট হয়ে যাবে। দুইটা পার্ট হয়ে যাওয়ার পরে এই একটা পার্ট আর এই একটা পার্ট, আমি লাস্টের পার্টের উপরে ক্লিক করব। লাস্টের পার্টের উপরে ক্লিক করে তারপর আবার এইদিকে স্ক্রল করব। এদিকে স্ক্রল করে এখানে এইদিকে এই যে ওভারলি নামে একটা অপশন আছে, এই ওভারলি অপশনে ক্লিক করব, ঠিক আছে। ওভারলি ক্লিক করলে ভিডিওটা নিচে চলে আসবে। নিচে চলে আসলে ভিডিওর লেয়ারে আবার ক্লিক করব, করে ভিডিওর এইভাবে চাপ দিয়ে ধরবো, ভিডিওর উপরে এইভাবে চাপ দিয়ে ধরে এইদিকে টেনে নিয়ে আসবো, একদম। এই যে ভয়েস সবকিছু দুইটা ভিডিওর এক হয়ে গেছে। তারপরে কি করব? তারপরে নিচের যে ভিডিওটা আছে এই ভিডিওটার লেয়ারে আবার ক্লিক করব। এই ভিডিওটার লেয়ারে আবার ক্লিক করে আবার এদিকে স্ক্রল করব। এদিকে স্ক্রল করার সাথে সাথে আমি এদিকে দেখব কি ব্যাকগ্রাউন্ড রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে। এই রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ক্লিক করে এখানে দেখব কি ফার্স্টে একটা আছে অটো রিমুভ। এই অটো রিমুভে ক্লিক করব, ঠিক আছে। এই অটো রিমুভে ক্লিক করার সাথে সাথে এখানে আমি দেখব যে এই জায়গায় লোডিং নেওয়া শুরু করছে। এই জায়গায় একটা সময় কাউন্ট করতেছে, এর ভিতরে অটো ক্যাপকাট আমাদেরকে রিমুভ করবে। এই যে ক্যাপকাট রিমুভ এখানে অপশনটা দেখছো চলে এসেছে, ক্যাপকাটে রিমুভ করে দিছে। মানে এই যে নিচের যে আছে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিছে। এরপরে এখানে নিচে একটা ইফেক্টস অপশন লেখা আছে, এই যে এই ইফেক্টস অপশনটাতে আমরা ক্লিক করব, ঠিক আছে। এই যে এটা হলো মেইন ব্লারের কাজ, ঠিক আছে। এখানে উপরে চার্জ বারে আমরা লিখব চার্জ করব এসপি, ঠিক আছে। এসপি না, শুধু এস লিখলে আয়া পড়বে স্পট ব্লার, ঠিক আছে। এই ব্লার দিব, এই ব্লার দিয়ে এখানে এটাতে এই যে ব্লারটা একদম পুরো ভিডিওটা পর্যন্ত করে দেবো। পুরো ভিডিওটা যেহেতু আমি পুরো ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করবো সেই জন্য পুরো ভিডিও করে দিছি। এখন ব্লারের উপরে ক্লিক করব, করে এখান থেকে এই যে অ্যাডজাস্ট এই অপশানে আবার ক্লিক করবো, ঠিক আছে। ব্লারটা আমরা অ্যাডজাস্ট করবো। এই জন্য আমরা ভিডিওটা দেখে মানে আমার ভিডিওর সাথে কীরকম মানাইবে, কীরকম এটা দেখে আমি এখান থেকে ব্লার করবো, ঠিক আছে। এই যে আস্তে আস্তে গাঢ় হয়, আমি সব কিছু কিন্তু আমার
আমার এখানে ল্যাগ দিতেছে, একমাত্র কারণ হলো আমার মোবাইলের স্পিডটা এতটা বেশি না, সেজন্য ল্যাগ দিতেছে। আমার ভিডিও হাই কোয়ালিটির হয়ে গেছে, এটা কোনো সমস্যা না, কিন্তু ফাইলে সেভ করলে সব কিছু ঠিক হয়ে যাবে। এই যে আমার ব্লার হয়ে গেছে, ঠিক আছে। আর এডিটিং নিয়ে তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইবা, আমি পরবর্তীতে এই টপিকস নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এই ভিডিওটা আমাদের অলরেডি হয়ে গেছে, ভিডিওটা এই জন্য আমরা এক্সপোর্ট আমি তা দেখিয়ে দিচ্ছি। এই যে উপরে এই যে এক্সপোর্ট অপশনে ক্লিক করব, এখানে ক্লিক করে দিলাম। তো আমাদের এই লোডিং নিচ্ছে কিছু সময়, এখানে লোডিং নিচ্ছে। তো আমাদের ভিডিওটা এই যে দেখতে পাচ্ছ এখানে এক্সপোর্ট হয়ে গেছে, ভিডিও এক্সপোর্ট হয়ে গেছে। এক্সপোর্ট হলে আমরা এই যে ডান অপশনে ক্লিক করব, ডান অপশনে ক্লিক করে চলে আসবো। আমরা সরাসরি গ্যালারি থেকে দেখব, ওইটাতে যেরকম একটা ল্যাগ দিছে গ্যালারিতে সেরকম দেয় কিনা, তাহলে মনে করবো আমার ভিতরে মানে এডিটিংয়ের ভিতরে কোনো সমস্যা ছিল, ঠিক আছে। আমরা এক্সপোর্ট অপশনে এখান থেকে ভিডিওটা দেখবো মানে কীরকম হয়েছে। তো গাইস, তো ভিউয়ার্স, তোমরা তো সকলেই দেখেছো কিভাবে অতি সহজে আমি ব্যাকগ্রাউন্ড ব্লার করে ফেলেছি। ভিউয়ার্স, তোমরা তো দেখেছো কি অতি সহজে আমি ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে ফেলেছি এবং প্রফেশনাল আকারে ডিএসএলআর থেকেও মারাত্মকভাবে আমি ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে দিয়েছি। আর যদি এতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই ফেসবুক মেসেঞ্জারে তোমরা নক দিবা, অবশ্যই আমি সমস্যা সমাধান করে দেব। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা। তো ভালো থাকো, আসসালামু আলাইকুম।